রাজ্যের শিক্ষার পরিকাঠামো উন্নত করার চেষ্টা করছে সরকার। বিভিন্ন জায়গাতে নানা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর মাঝেই রাজ্যের বিভিন্ন স্কুল কিন্তু শিক্ষক সংকটে ভুগছে। সেই একই চিত্র ধরা পড়েছে কমলাসাগরের হরিশনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। সেখানে মাত্র 3জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রধান শিক্ষক বা অন্য শিক্ষিকা যদি ছুটি নেন, তাহলে একজনের পক্ষে স্কুল পরিচালনা করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এই মধ্যে দাঁড়িয়েই কিন্তু সেখানে একরত্তিদের পঠন পাঠন দেওয়া হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা রয়েছে। এলাকার অভিভাবক এবং স্থানীয় মানুষ তারা বারবার তদবির করেছে এখানে শিক্ষক নিয়োগের জন্য, কিন্তু কোনোভাবেই কোনো সুরা হয়নি বলেই তারা অভিযোগ করছেন। এই বিষয়ে কি বলছেন ওই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, আমরা শুনে নেব তার বক্তব্য। আমাদের স্কুলে বর্তমানে 3জন শিক্ষক শিক্ষিকা আছেন, এইচএম একজন আর 2জন ইউজিটি। তাছাড়া আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হলো 55। তো আমরা একটু অসুবিধা হয় যে 55 জন ছাত্রছাত্রী, তার মধ্যে আমরা শিক্ষক শিক্ষিকা হইল 3জন। তো আমার এইচএম হিসাবে আমি অনেক কিছু আমার দায়িত্ব থাকে, বিভিন্ন অফিসিয়ালি কাজকর্ম। আমি আফটার অল এই আছি, এই বিউলুর একটি আমার দেখতে হয়। তো যাই হোক, আমি আমি আমার সব কিছুই মেনটেন করি সেই বিদ্যালয় থেকেই শুরু, বিদ্যালয় দিয়ে শুরু বর্তমানে করি। এই 3জন শিক্ষক শিক্ষিকা দিয়ে কি আপনার স্কুল চলে? না, আমি বলতে গেলে 3জন দিয়ে হয় না। তার বর্তমানে কারণ বর্তমানে ছাত্রছাত্রীর উন্নতির জন্য কি চাইতেছেন? আমি বর্তমান যে ছাত্রছাত্রীর সংখ্যা দেখে এবং শিক্ষকিয়ার আমার সংকীর্ণতার জন্য আমি ডিপার্টমেন্টের কাছে আমার অনুরোধ থাকবে যে আরও যদি 1-2জন শিক্ষক নিয়োগ হতে পারে। আমরা শুনে এলাম প্রধান শিক্ষকের বক্তব্য। তিনি জানালেন যে শিক্ষা দপ্তরের কাছে তিনি আবেদন জানাচ্ছেন যাতে 1 বা 2জন শিক্ষক শিক্ষিকা স্কুলে নিয়োগ করা হয়, তাহলে কিন্তু একরত্তি পড়ুয়া যারা রয়েছে তাদের পঠন পাঠন স্বাভাবিক হবে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।